الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين خدمت ما درب در کن صبح و شام خدمت ما درب در کن صبح و شام تاکہ باشی در دو عالم نیک نام خدمت ما درب در کن اختیار تاکہ شاوی مال و دولت بختیار خدمت ما درب در کن ایک نام خدمت ما درب در کن ایک نام تاکہ باشی در دو عالم بختیار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া
সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া। এমনই ফিতনা ফসদের জামানায়, যে জামানায় মানুষ নেক কাজের থেকে বদ কাজের মধ্যে প্রতিযোগিতা চলে, নেক কাজের যে পরিমাণ প্রতিযোগিতা আছে তার থেকে কয়েক গুণ বেশি বদ কাজের দিকে, বদ আমলের প্রতিযোগিতা মানুষের মধ্যে চলে। এমনই সেই প্রতিযোগিতার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক কাজে তার গোলামির জন্য আগে ভাগে তারই ঘর মসজিদে প্রতি জুমার ন্যায় আজও আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষার হলের মধ্যে, আমাদেরকে পাঠাইছেন, স্বাধীনতাও দান করেছেন এবং প্রশ্নের সাথে সাথে ফলাফলের উত্তর দেওয়া হয়েছে যে এটার এই প্রশ্নের উত্তর এটা। ঈমান আনলে, ঈমান অনুযায়ী জীবন যাপন করলে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করলে তোমার ঠিকানা, পরবর্তী চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। তুমি যদি ঈমান ছেড়ে, ঈমানকে প্রত্যাখ্যান করে যদি নফসের গোলামি করো, শয়তানের গোলামি করো, দুনিয়ার পিছে আখিরাত বাদ দিয়ে দুনিয়ার পিছে দৌড়াইতে থাকো, তোমাকে সেই দুনিয়ার পিছে দৌড়ানোর স্বাধীনতা, নফসের গোলামির করার স্বাধীনতা, ইবলিশ শয়তানের দলভুক্ত হয়ে ইবলিশের দলভুক্ত হয়ে তার দলের কর্মী হওয়ার স্বাধীনতা তোমাকে আমি দুনিয়াতে দিয়ে দিলাম। তবে শুনে রাখো, তোমার এই স্বাধীনতা, নফসের গোলামি করা, শয়তানের অনুসরণ করা, এটা তোমার জন্য যখন এই জায়গা পরিবর্তন হবে, তোমার ওই দুনিয়া নামক যেখানে তুমি ভোগ বিলাস করেছো, মন চায় জিন্দেগি চালাইছো, ওখান থেকে সাময়িক সময় তুমি পেয়ে যে অপব্যবহার করলে, আমার দেওয়ার সময়টাকে কাজে না লাগিয়ে স্বাধীনতা দান করার দরুন তুমি স্বাধীনতা নিজ ইচ্ছা মতো চালাইছো, এটার ফলাফল তুমি যখন ফিরে আসবা, দুনিয়া নামক জায়গা থেকে যখন ফিরে আসবা, এমন একটা জায়গায় ফিরে আসবা, সেই জায়গা শুরুটা হচ্ছে মৃত্যু থেকে শুরু হয়। সেই জায়গাটা শুরু হচ্ছে দেহ থেকে, রূহটা বিচ্ছিন্ন যখন হয়, ওই সময়টা তখন থেকে শুরু হয়, কিন্তু ওই সময়ের আর শেষ নাই। দেহ আর রূহ দুইটা বস্তু সমন্বয় এখন এই দুনিয়া, কিন্তু যখন এই দেহ থেকে রূহটা বিচ্ছিন্ন করে জায়গাটা পরিবর্তন করা হবে, যেই জায়গা পরিবর্তন করে যেখানে পদার্পণ করা হবে, ওই কালের আর শেষ নাই। ওই কালে শুরু তো মৃত্যু থেকে বিচ্ছিন্ন হওয়া থেকে, দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হওয়া থেকে শুরু হয়, আর ওটার কোনো শেষ নাই। যারা বেঈমান হয়ে আল্লাহর হুকুম বাদ দিয়ে নফসের গোলামি করে, শয়তানের অনুসরণ করে এখান থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে আসছো, তোমার জন্য তিরস্কার স্বরূপ একেবারে চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। তাহলে স্বাধীনতা দিয়েছেন, আবার কোন প্রশ্নের কোন ফলাফল এটাও ঘোষণা দিয়েছে। আমরা দুনিয়ার ব্যাপারে দেখি, যদি দেখি পাশাপাশি দুইটা দোকান, এক দোকানের একই মাল, একই কোয়ালিটি উভয় দোকানে রয়েছে, একটি দোকানে দাম বেশি, অপর দোকানে দাম কম। তাহলে কোন দোকানে দাম কম, কোথায় কিনলে, কোন দোকানে আমি মাল কিনলে আমি লাভবান হব, আমার লাভ বেশি হবে, খরচ কম হবে, এইটা বোঝার জন্য বড় বড় ডিগ্রি অর্জনের প্রয়োজন নাই। ডিগ্রি ছাড়াই যে মেধা, যে মস্তিষ্ক আল্লাহ রাব্বুল আলামিন যে জেহেনটা দান করেছেন, বুদ্ধি, বিবেক, বুদ্ধি যে দান করেছেন,
ওই বিবেক বুদ্ধিটাকে কাজে লাগাইলে আমরা বুঝতে পারি এটার মধ্যে লাভ, ওটার মধ্যে লস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল বদ আমলের ফলাফল কি সবই জানাই দিয়েছেন। এরপরও যদি আমরা সেটাকে গ্রহণ না করি, এটার জন্য আল্লাহ দায়ী নয়, এটার জন্য আমরা নিজেরাই দায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বে যারা পূর্ববর্তী কিতাবের পণ্ডিত ছিলেন, বিজ্ঞ ছিলেন, তারা ওই কিতাবের আসমানি কিতাব অনুযায়ী তারা বলতে পারতো, তারা বলতো যে কোন বংশের মধ্যে নবীর আগমন ঘটবে, নবীর চেহারা স্রোত কেমন হবে, সব তারা জানতো নবীর দুনিয়াতে আসার পূর্বে। আসার পরও যারা বিজ্ঞ ছিল, যারা দেখেছেন, তারা চিনেছেন। এই যারা দেখেছেন, চিনেছেন, বুঝেছেন, এর মধ্য থেকে সকলেই কি মেনে নেন নাই? কেউ মেনে নিয়েছেন নিজেকে বিলীন করে আল্লাহর গোলামির জন্য। কারণ যখন আমি আল্লাহর রাসূলকে আমি মেনে নিব, তখন আমার নিজের বলতে কোনো অস্তিত্ব থাকবে না, আমার মন চায় জিন্দেগি চালাইতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে রাসূলের যে বার্তা দিবে সেটা আমাকে গ্রহণ করতেই হবে। ভালো লাগলেও গ্রহণ করতে হবে, ভালো না লাগলেও গ্রহণ করতে হবে। আজ যদি আমি ওটাকে স্বীকার না করি তাহলে মানতে হবে না। মন চায় জিন্দেগি যেভাবে চায় সেইভাবে আমি চলতে পারবো। তাহলে যারা জানতো, বুঝতো, জানা বুঝার পরও কেউ গ্রহণ করেছে, কেউ গ্রহণ করে নাই। যারা গ্রহণ করেছে তারা সফলতা অর্জন করেছে, সফল হয়েছে। আর যারা গ্রহণ করে নাই তারা বিফলে গেছেন, তারা ধ্বংস হয়েছে। বিগত জুমায় কিছু আলোচনা করেছিলাম, যেটা সম্পূর্ণ শেষ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহর গোলামি করতে হবে, সর্ব অবস্থায় আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইল্লা ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহর দাসত্ব করব, অন্য কারো দাসত্ব করব না। এরপরে পিতা মাতার দাসত্ব গোলামি করব। পিতা মাতার গোলামি অর্থাৎ পিতা মাতার কথা মেনে চলব। পিতা মাতা যে হুকুম করে ওটা আমি মেনে চলব। তাহলে পিতা মাতার হুকুম, আল্লাহর হুকুমের সাথে সাথে পিতা মাতার হুকুম মানার জন্য আল্লাহ নির্দেশ দান করেছেন, এটাও আল্লাহর হুকুম। আল্লাহ যদি বলেন তুমি ঘর থেকে বাহির হও, এই বাহির হওয়াটাও ফরজ, কিন্তু ডাইরেক্ট আল্লাহর হুকুম। আবার যদি আল্লাহ বলেন তুমি ভিতর থেকে ঘরে প্রবেশ করো, বাহিরে বাহির হয়েও না, এটাও আল্লাহর হুকুম, এটাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম, তার দাসত্ব করার জন্য হুকুম করছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে, দ্বিতীয় কারোর ইবাদত বন্দেগী করবে না। এখানে দ্বিতীয় বলতে আল্লাহর ইবাদতের পর পিতা মাতার অনুগত্য করা, পিতা মাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই পিতা মাতার জন্য সন্তানের করণীয় রয়েছে, পিতা মাতার উপর সন্তানের উপর পিতা মাতার দায়িত্ব, হক রয়েছে। এই হক আদায় করা সন্তানের দায়িত্ব। এই আদায় শুধু দায়িত্ব মানবিক থেকে নয়, এটা ডাইরেক্ট আল্লাহর হুকুম। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র কি করবা? আল্লাহর ইবাদতের পাশাপাশি পিতা মাতার অনুগত্য করবা, পিতা মাতার সঙ্গে সদয় ব্যবহার করে চলবা। তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী কর, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, ডাইরেক্ট আল্লাহর হুকুম। তাহলে সন্তানের জন্য পিতামাতার উপর যে করণীয় রয়েছে, 10টি হক রয়েছে, সন্তানের দায়িত্ব। এই 10টির মধ্যে গত সপ্তাহে 5টা বলা হয়েছিল, বাকিগুলো বলার সময় হয় নাই। 10টার মধ্যে বাকি 5টা গুলো হইতেছে। 6 নাম্বার হইতেছে পিতামাতার যদি পোশাক পরিচ্ছদের প্রয়োজন হয়, পিতামাতার
পোশাক পরিচ্ছদের যদি প্রয়োজন হয়, এটাই পোশাক পরিচ্ছদের প্রয়োজন হইলে এটার ব্যবস্থা করা সন্তানের দায়িত্ব। সন্তানের জোড়ায় জোড়ায় পোশাক থাকবে, আর যদি পিতামাতার যদি প্রয়োজন আছে দুইটা, তার একটাও সে পায় না। নিজে নিতে পারে, সন্তান নিজের বেলায় দুইটা নিতে পারে, পিতামাতাকে একটাও দিতে পারে না। পিতামাতাকে দিতে গেলে টাকা থাকে না। এক ভাই আর এক ভাইকে ঠেলে, সে দিতে পারে না। এক ভাই মানে একই বাপের তো সন্তান, একাধিক সন্তান যদি থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় একজন আরেকজনের উপর নির্ভর করে, যে আমি দেই নাই, সে দিতে পারে নাই, আমি তো একটু টান টানের মধ্যে সমস্যার মধ্যে আছি, মেয়ে বিয়ে দিচ্ছি, জায়গা কিনছি, বাড়ি করছি, হাতে টাকা পয়সা নাই, তার তো ঝামেলাগুলো নাই। সে মেয়েও বিয়ে দেয় নাই, বাড়ি ঘর কেনে নাই, জায়গাও কেনে নাই, সে তো দিতে পারতো মার্কেট করে এই দিয়ে। এমন অনেক সমাজে হয়। তাহলে এখানে পিতামাতার দায়িত্ব পালন করা, তাদের পোশাক পরিচ্ছদের প্রয়োজন হলে এটা পূরণ করবে একমাত্র সন্তান। সন্তানের দায়িত্ব সাধ্য অনুযায়ী পূরণ করবে। সাধ্য আছে 3 টাকার, 1 টাকাও দেই না, 1 টাকা দিয়ে বলি আর নাই, তাহলে কি এখানে হক আদায় হইল না? একজন দিতে পারে মাসে 20,000 করে, আরেকজন মাসে কামাই 20,000, সে 20,000 দিবে কিভাবে? একজন লাখ টাকা কামাই করে 20,000 দেওয়ার সামর্থ্য রাখে, আরেকজন তো 20,000 কামাই করে 20,000 দিতে পারে না। সবার সামর্থ্য একরকম না। হাতের 5টা আঙ্গুল 5 রকম, 5টা সন্তান থাকলে 5 রকমের হবে। কেউ একটু ভালো পজিশনে, কেউ একটু নর্মাল পজিশনে, কেউ মিডিয়াম পজিশনে, বিভিন্ন পজিশনে ভিন্ন ভিন্ন থাকতে পারে। এখন যদি পাল্লা দিয়ে যে কম দেয়, যে সে দেবে মাসে বছরে একবার, আমি 2 বার দেবো কেন? আমি 2 বার দিব কেন? 2 বার দেওয়ার ক্ষমতা, 4 বার দেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন, কিন্তু এখানে দেওয়ার বেলা কৃপণতা, এখানে হিসাব। আরে দেওয়ার বেলাও কি বাধার কোনো শেষ নাই। শয়তান, ইবলিস শয়তান তো মনের মধ্যে বিভিন্নভাবে উঠাই দেয়, তুই একা কেন দিবি? আর আরো তো লোক ইবলিস শয়তানের দলভুক্ত যারা আছে, ঘরের মধ্যে কান পড়া দিতেই থাকে, কি হবে? মার্কেট মাঝে থেকে বন্ধ করা যায়। 1 নম্বর। 6 নম্বর হচ্ছে পিতামাতার যদি পোশাক পরিচ্ছদের প্রয়োজন হয়, এই পোশাক পরিচ্ছদের প্রয়োজন হাজত পুরা করা সন্তানের দায়িত্ব। এরপরে পিতামাতার সঙ্গে সন্তান যখন চলাফেরা করবে, সব রাস্তাঘাটে বাজার ঘাটে যখন যাইবে, এটার হক হচ্ছে পিতামাতাকে সামনে রেখে সন্তান পিছনে যাওয়া। পিতামাতা সামনে আর সন্তান পিছনে, এটা সন্তানের দায়িত্ব। পিতামাতাকে সামনে রাখা, গুরুজনকে সামনে রাখা, এটাও দায়িত্ব। এখন যদি চিন্তা করে আমি আগে যাই, বাপরে পিছিয়ে রাখি, এটা দায়িত্বের মধ্যে বললো না, এটা কি আদবের মধ্যে বললো না? আদবের খেলাফ হইল। পিতামাতার সঙ্গে যখন হাঁটবে, পিছে পিছে তাদেরকে সামনে রেখে সন্তান পিছে পিছে হাঁটবে। এই গেল 7 নম্বর। 8 নম্বর হইতেছে, আমি যে জিনিসটা আমার নিজের জন্য ভালো মনে করব, যে জিনিসটা আমার জন্য পছন্দনীয় করব, ওই জিনিসটা আমার পিতামাতার জন্য পছন্দ করা। আমি একটা জিনিস পছন্দ করলাম, একটা ভালো একটা জিনিস, খাবার হোক, পোশাক হোক, যে কোনো জিনিস হোক, আমি যে জিনিসটা আমার প্রিয় বলে মনে হয়, আমার নিজের জন্য ভালো মনে হয়, ওই জিনিসটাও পিতামাতার জন্য ভালো মনে করা। যদি আমি কুরমা পোলাও খাইতে পারি, কুরমা পোলাও আমার পছন্দনীয়, তাহলে একই পাতিলে রান্না করে যদি আমি খাইলাম, আর পিতামাতাকে দিলাম অন্য ভাত, আমার পছন্দ পোলাও, আমি অল্প কিছু রান্না করাইলাম, আর ঘরের বাকি লোকের জন্য অন্য কিছু রান্না করাইলাম। বা আমার একটা পোশাক ভালো প্রয়োজন, ভালো পছন্দ হয়েছে, এখন শীতকাল, ভালো মানের একটা পোশাক আমার পছন্দ হয়েছে, আমি কিনছি ভালো মানের, বাবাকে দিছি, পিতা মাতাকে দিছি নর্মাল কম দাম থেকে কিনে দিলাম। তারা তো মুরব্বী মানুষ, সমাজ নামাজ যাবে না, ঘরের মধ্যেই থাকবে, এত ভালো দরকার কি? আমি তো বিভিন্ন সমাজে যাওয়া লাগে,
সব জায়গায় সব পরিবেশে ওঠা বসা করতে হয়, আমারটা একটু দাম হতে হবে, মানসম্মত হতে হবে। তাহলে এখানেও কি আদব হইল না, হক আদায় হইল না। নিজের জন্য যেটা পছন্দ করা, পিতামাতার জন্য ওই জিনিসটা পছন্দ করা। নিজের জন্য যেটা অপছন্দ করা, 9 নাম্বার, নিজের জন্য যেটা অপছন্দ করবো পিতামাতার জন্য ওটা পছন্দ করা। নিজের জন্য আমি যেটা অপছন্দ করি, যেটা আমি নিজের জন্য ভালো লাগে না, পছন্দ হয় না, মনে সাক্ষ্য দেয় না, ওই জিনিসটা আমার পিতামাতার জন্য যদি কেউ বলে এটা তোমার পিতামাতার জন্য পারফেক্ট, তবে মনকে প্রশ্ন করবো এটা আমার কাছে, আমার ব্যক্তিগত যদি বলতাম যেটা আমার জন্য, তাহলে আমার এটা পছন্দ হইতো কিনা। পিতামাতাকে দেওয়ার আগে নিজের মনকে নিজে প্রশ্ন করি, যদি এই জিনিসটা যদি আমি ব্যবহার করি, এই জিনিসটা যদি আমি উপভোগ করি, তা আমার মন থেকে সায় কি দিবে, এটা ভালো হিসেবে না খারাপ হিসেবে, নর্মাল হিসেবে। যদি দেখি না আসলে এই পোশাকটা আমি পরার মতো উপযুক্ত মনে করি না, এই পোশাকটা আমি ভালো মনে করি না, এই খাবারটা আমার জন্য আমি ভালো মনে করছি না, এটা নর্মাল খারাপ খাবার বা নর্মাল খারাপ পোশাক, তাহলে এই পোশাকটা তাহলে আমি কিভাবে আমার বাবা মাকে দিতে পারি। যে কোনো যদি কাজের আগে যেমন তাবলীগের একটা নিয়ম আছে, একটা কাজ শুরু করতে যাব, শুরু করার আগে কাজের মধ্যে বিভিন্ন রকম শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দেয়। যেমন দান সৎকার করতে গেলে শয়তানটা মনের মধ্যে চিন্তা করে, দান সৎকার থেকে তখন ফিরাইতে পারে না মানুষকে, কারণ দান সৎকার করলে তো শয়তানের গায়ে আগুন ধরে যায়। মসজিদ মাদ্রাসা নেক কাজ ভালো কাজের ক্ষেত্রে দান সৎকার করা হয়, শয়তান কিন্তু এটা ভালো লাগে না, জানে দান সৎকার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হয়। এখন যখন দান সৎকার যখন বিরত যখন করাইতে পারলই না, তখন মনের মধ্যে একটা চিন্তা উদয় করে দেয়, উদয় হয়ে যায়, মনের মধ্যে শয়তান চিন্তা ঢুকাই দেয় যে যাক বেশি বেশি আমি বড় অঙ্কের টাকা দেই, তাহলে মানুষ বলবে সবার থেকে বেশি আমি দিচ্ছি। বিশেষ করে কুরবানির সময় অনেক এই ধরনের ধোঁকা মানুষের মনের মধ্যে শয়তান দেয়, যে বড় গরুটা কিনবো, সমাজের মধ্যে বলবে ওই এলাকায় সব থেকে দামি গরু, বড় গরুটা অমুক ব্যক্তি দিয়েছে, নাম হয়ে যাবে, ঠিক কিনা। এই যে কাজের মধ্যে নিয়ত তো প্রথম ছিল 1 নম্বর কোরবানি করে আল্লাহর অনুযায়ী, আল্লাহর পালনের নিয়তে, কিন্তু যখনই কাজ শুরু করছে তখন শয়তান যখন তাকে ফিরাইতে পারলো না, নেক কাজ থেকে ফিরাইতে পারলো না, তখন মনের মধ্যে একটা গলদ নিয়ত ঢুকেই দেয়, যাতে আমলটা যেন বরবাদ হয়ে যায়, আল্লাহ যেন পছন্দ না করে। এই জন্য তাবলীগের একটা আদব আছে, যখন আমি কাজ করব, নেক কাজ করব, তখন আবার মনের মধ্যে একটা স্থিরতা এনে চিন্তা করো আমি কাজটা কি জন্য করতেছি। যদি গলদ নিয়ত থেকে থাকে, আমার নিয়তকে ইস্তেগফার করে আবার নিয়তকে পরিবর্তন করব, যা মনে ছিল সব বাদ, আমি এই জন্য আল্লাহর জন্য করতেছি, একমাত্র আল্লাহর রিজামতের জন্য করতেছি। এইভাবে যে কোনো কাজ পিতামাতাকে যেটা দিব, ওটা আগে মনে মনে চিন্তা করে দেখবো এই ধরনের জিনিস যদি আমার ক্ষেত্রে হতো, আমি নিজের জন্য কিন্তু পছন্দ করতাম কিনা। যদি নিজের জন্য পছন্দ হতো, পছন্দ করতে পারি, তাহলে এটা আমার পিতামাতার জন্য গ্রহণযোগ্য। 9 নম্বর হচ্ছে যেটা নিজের জন্য অপছন্দ মনে হয়, ওটা আমার পিতামাতার জন্য অপছন্দ করা, এটা সন্তানের হক, এটা সন্তানের দায়িত্ব। 10 নম্বর হইতেছে যখন আমি আমার নিজের জন্য আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহর কাছে দোয়া করবো, মুনাজাত করবো, যাহা কিছু চাই, যাহা কিছু বলি না কেন, এই যখন আল্লাহর কাছে আমার 2 হাতখানা উত্তোলন করবো, আল্লাহর কাছে চাইবো, তখন চাওয়ার সময় পিতামাতার জন্য চাইতে হবে। পিতামাতার জন্য সকল চাওয়ার মধ্যে বড় চাওয়া হইতেছে আল্লাহ তুমি আমার পিতামাতার গুনাহ মাফ করিয়া দাও। পিতামাতার গুনাহ জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া। যখন আমি আল্লাহর কাছে কিছু চাইবো, তখন বাপ মা পিতামাতার জন্য চাওয়া, তাদের গুনাহ মাফের জন্য চাওয়া, দুনিয়ার থেকে যদি তারা চলে যায় তাদের জান্নাতের কামনা করা, এটা সন্তানের দায়িত্ব। কারণ পিতামাতার যদি খেদমত করতে পারি, পিতামাতার হক আদায় করে যদি চলতে পারি, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কারণ সন্তানের কার্যকলাপ, সন্তান যদি হক আদায় করে, ওই পিতামাতা সন্তানকে মহব্বত করে, ভালোবাসে, আর সন্তানকে যখন পিতামাতা ভালোবাসে, ওই সন্তানকে আল্লাহও ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন,
যদি কোনো পিতামাতা তার সন্তানের উপর সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট। আসাখতুল্লাহ ফি সাখতিল ওয়ালিদাইন, যদি কোনো পিতামাতা তার সন্তানের উপর নারাজ অসন্তুষ্ট থাকে, আমি আল্লাহ ওই তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। পিতামাতা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তার প্রতি খুশি। আর পিতামাতা যদি সন্তানের প্রতি নারাজ অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে বুঝতে হবে পিতামাতার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি মানে আল্লাহর অসন্তুষ্টি। তাহলে পিতামাতার খেদমত করা, এইভাবে সর্ব অবস্থাদের হক আদায় করা। পিতামাতার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। শুধু সন্তুষ্টর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তার মৃত্যুর পর তার জান্নাত ছাড়া তার কোনো ঠিকানা নাই। জান্নাতই তার ঠিকানা, কিন্তু আল্লাহ তার প্রতি খুশি। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা আরজু করেছে, আল্লাহ আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, জান্নাতে যাব, জান্নাতের মধ্যে আমার সঙ্গী, আমার বন্ধু কে হবে? আমি তো তার জানতে চাই, সে যদি দুনিয়াতে জীবিত থাকে তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহর কাছে যখন আরজু করছে, আল্লাহ তার দোয়া কবুল করছে। আচ্ছা হে মুসা, তুমি তোমার জান্নাতের যে তোমার বন্ধু হবে, যে তোমার সঙ্গ দিবে, তোমার বন্ধু হবে, তার ঠিকানা তুমি অমুক শহরে অমুক বাজারে যাও, অমুক দোকানের বাজারে যে অমুক দোকান নামে দেখবা সে কেনা বেচা করতেছে, সে তোমার জান্নাতের মধ্যে তোমার বন্ধু হবে। এবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া ঠিকানা অনুযায়ী বাজারে গেল। সেই শহরে বাজারের মধ্যে গিয়ে সেই দোকানে দেখলো একটা কসাই গোস্ত বিক্রেতা, একটা কসাই গোস্ত বিক্রি করতেছে। আর আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম সকাল থেকে দূর থেকে ওই লোকটাকে ফলো করতেছে, তার সঙ্গে নিকটে যাইতেছে না, তার সঙ্গে কথাও বলতেছে না, দূর থেকে তাকে ফলো করতেছে। সে কিভাবে সময়টা কাটায়, সে কিভাবে দিন কি কাজ বাজ করে, এইভাবে দূর থেকে ফলো করতেছে। যে সে দেখলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন দোকানে বসে গোস্ত বিক্রি করলো। সন্ধ্যা যখন নেমে আসলো, বিক্রি শেষে অল্প কিছু গোস্ত বাছাই রাখলো। ওই গোছের অল্পটুকু যে গোস্তটুকু ছিল, ওই গোস্তটুকু একটা পোটলা বেঁধে রওনা করলো। যখন বাড়ির দিকে রওনা করলো, তখন হযরত মুসা আলাইহিস সালাম তার সামনে গিয়ে হাজির। ভাই আমি একজন মুসাফির, আমি পথের মধ্যে আমার যাত্রা শুরু হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, আমাকে কি রাত্রে বেলা তোমার বাড়ি মেহমান বানানো যায় কিনা, মেহমানদারি আমাকে রাখা যায় কিনা, মেহমান হিসেবে একটা রাত আমাকে থাকতে দেওয়া যাবে কিনা, যেহেতু আমি মুসাফির, থাকার জায়গা নাই। ওই লোক বললো আচ্ছা ঠিক আছে। ওই লোকটা কি করলো, তো সঙ্গে নিয়ে তার বাড়িতে নিয়ে গেল, একটা আলাদা একটা রুমে তাকে বসতে দিল। আর বাজার থেকে যে গোস্তের একটা ছোট্ট একটা পোটলা নিয়ে নিয়েছিল, ওটা নিজ হাতে রান্না করলো। রান্না করার পর দেখে একটা টুকলার মধ্যে থেকে একটা কি জানি পাখির বাচ্চা মতোটা বাহির করলো। বাহির করে যে গোস্তটুকু নিজে রান্না করেছিল, ওই গোস্তটুকু তাকে খাওয়াইতেছে। পোটলার মধ্যে মানে একটা বৃদ্ধ মানুষ, পাখির বাচ্চা তো না, পাখির বাচ্চা ছোট, মানে বুড়ো ছোট গেলে মানুষ এমনি ছোট হয়ে যায়। যত বুড়ো হয় মানুষ তার কি বয়স ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে যতদিন ওর বেঁচে থাকে আস্তে আস্তে আবার ছোটই থাকে। এমন জিনিস ছোট করে ছোট মানুষ ইসের মতো দেখা যাচ্ছে, মানে পাখির বাচ্চা মতো মনে হয়। ছোট একটা ফুটলি মতো বাইর করে তাকে নিজে রান্না করে সেই জিনিসটা খাওয়াইতেছে। মুসা আলাইহিস সালাম একটু আগায় দেখলো এক বৃদ্ধ লোক তাকে এইভাবে আদর করে খাওয়াইতেছে, কিন্তু বৃদ্ধ লোকটাকে পরিচয় এখনো জানা নাই। এবার বললো, ভাই তুমি সারাদিন গোস্ত বিক্রি করলা, আর সন্ধ্যার সময় একটু গোস্ত এনে নিজে রান্না করলা, এটা আবার কি খাওয়াইতেছো এই মুরব্বী লোকটা কি? বললো এই মুরব্বী লোকটা আমার মা। যখন তাকে গোস্ত খাওয়াইলে তাকে তৃপ্ত তৃপ্ত তাকে খাওয়ানো শেষ হইলো। খাওয়া দাওয়া শেষ করার পর
ওই বৃদ্ধ মহিলা শুধু ঠোঁট দুইটা নড়তেছে, কিছু শোনা যায় না। খাওয়ানোর পর দুইটা ঠোঁট শুধু নড়তেছে। এখন বলতেছে মুসা আলাইহিস সালাম যে তাকে তো তৃপ্ত সাগর খাওয়াই লাগি, তখন কি কি বলতে চাচ্ছে তোমার মা, তোমাকে কি বলতে চায়? বলো বলেন না, আমার মা যে কি বলে তা অসম্ভব। বলে আর কি করব, যা বলে তা অসম্ভব, বাস্তব হওয়ার কোনো পথ দেখি না, এটা অসম্ভব। তো বল কি শোনো, তারপরে শুনি তোমার মা কি বলে। আরে ভাই, আমার মা এইভাবে তো খুব জীর্ণ শীর্ণ অবস্থায় চলাফেরা করতে পারে না। আমি সারাদিন গোছ বিক্রি করি, আর সন্ধ্যার সময় এসে রান্না করে আমার মাকে খাওয়া দাওয়া করি, আর মা যখন পেট করে খায় আরাম তৃপ্তি করে খাওয়া শেষে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার ছেলেকে এই জামানার মুসার বন্ধু হিসেবে তুমি জান্নাতে কবুল করে নিও। এই আমার মা দোয়া করে। কি উনি মুরগি কি বোঝে না বোঝে, আমি কোহানে মুসা নবী কোহানে, কি সম্ভব? ওই শুনেন না, ও আর শুনে কি করবেন? শুনে মুসা আলাইহিস সালাম অবাক, শুনে অবাক হয়ে গেল যে আল্লাহ যেমন পাঠাইছেন আমার বন্ধু কি হবে? এই সেই ব্যক্তি যার মার দোয়ায় একজন নবীর জান্নাতের সঙ্গে তার দোস্ত হবে, বন্ধু হবে, শুধুমাত্র মার দোয়ায়। মা কেন দোয়া করলো? মার সেবা যত্ন হক আদায় করার কারণে মা খুশি হয়েছে, খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। আর আল্লাহ যেহেতু সন্তানের প্রতি খুশি, সাথে সাথে দোয়া কবুল করেছেন। তখন মুসা আলাইহিস সালাম পরিচয় দিল, আল্লাহ তোমার মার দোয়া কবুল করেছেন, আমি হচ্ছে এই জামানায় সেই নবী হযরত মুসা আলাইহিস সালাম, আমি সেই নবী। আল্লাহ তোমার মার দোয়া কবুল করেছে, বৃথা যায় নাই। জান্নাতের মধ্যে তুমি আমার বন্ধু হবে, এটা আল্লাহর ঘোষণা, আল্লাহ আমাকে জানাই দিয়েছে। যাক, তাহলে বাপ মার খেদমত করলে দুনিয়াতে লাভ, আখিরাতে লাভ আছেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, পিতা মাতা যাদের জীবিত আছে তাদের হক আদায় করে জীবনযাপন করার তৌফিক দান করুক। যাদের পিতামাতা জীবিত নাই, অথবা একজন আছে একজন নাই, আল্লাহ রাসূল বলছেন পিতামাতা প্রতি জুমায় যদি পিতামাতা অথবা দুইজনের কোনো একজনের কবর, কোনো সন্তান যদি তার পিতামাতার কবরকে জিয়ারত করে, তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এজন্য যাদের পিতামাতা জীবিত আছে হক আদায় করে চলা, যারা দুনিয়ার থেকে যাদের পিতামাতা চলে গেছে তাদের জন্য কবর জিয়ারত করা, তাদের